নমস্কার, অ্যাস্ট্রোইস্টমে স্বাগতম। প্রিয় দর্শক, তুলা রাশির ২২ থেকে ২৮ জুন আপনার প্রেম, বিবাহিত সম্পর্ক আর মনের ভেতরের নীরব প্রশ্নগুলোতে কি বদল আসছে? আজ আমরা সেই টান জ্যোতিষ বিশ্লেষণ সামনে আনছি, যেখানে আছে বাস্তবতা, অনুভূতি, সংযম, আস্থা আর সম্পর্কের সূক্ষ্ম ইঙ্গিত। এখন মন দিয়ে শুনুন, চলুন বিস্তারিত দেখে নেই। এই সপ্তাহে তুলা রাশির প্রেম জীবনে আবেগ থাকবে, কিন্তু সেই আবেগকে ঠিকভাবে ধরতে না পারলে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। ষষ্ঠ ভাবের শনি আপনার ভেতরের চাপ কিছুটা কমাতে সাহায্য করছে, তাই মাথা ঠান্ডা রাখলে সম্পর্কও অনেক সহজ হবে। যারা সম্পর্কে আছেন তারা দেখবেন ছোট একটি কথাই বড় অর্থ বহন করছে, তাই সঙ্গীর কথা মাঝপথে কেটে দেবেন না, কিংবা তাড়াহুড়া করে সিদ্ধান্তও নেবেন না। এই সময় ধৈর্যই আপনার সবচেয়ে বড় শক্তি। যারা সিঙ্গেল তাদের কারোর সঙ্গে আকর্ষণ তৈরি হতে পারে, তবে সেটি দ্রুত আবেগে নয়, ধীরে বিশ্বাসে পরিণত হবে। সম্পর্কের শুরুতে বেশি আশা না রেখে মানুষটিকে পর্যবেক্ষণ করা ভালো, কারণ তুলা রাশির স্বভাবতই ভারসাম্য চায়, আর সেই সপ্তাহে সেই ভারসাম্যই আপনাকে রক্ষা করবে। ঘনিষ্ঠ আত্মীয়দের কোনো অপ্রত্যাশিত পরিস্থিতি আপনার পরিবারের পরিবেশকে চাপের মধ্যে ফেলতে পারে, তাই বাড়িতে অযথা তর্কে জড়াবেন না। প্রেমের ক্ষেত্রে শান্ত কথা, নরম সুর এবং সময় মতো উত্তর দেওয়া, এই ৩টি বিষয় আপনাকে আলাদা করে তুলবে। নিজের মানসিক শান্তি বজায় রাখতে হাঁটা, গান শোনা বা একটু নিরিবিলি সময় কাটানো খুব উপকারী হবে। এতে আপনি রাগের জায়গায় বোঝাপড়াকে বেছে নিতে পারেন, আর সেটাই সম্পর্কের প্রধান সুর হয়ে উঠবে। বিশেষ করে রাতের বেলায় পুরনো কথা টেনে আনবেন না, কারণ অতীতের ক্ষত এই সপ্তাহে সহজে জেগে উঠতে পারে। একটু কোমলতা রাখলেই দিনটি অনেক সহজ হবে। আর ওদিকে বিবাহিত জীবনে এই সপ্তাহে তুলা রাশির মানুষকে সবচেয়ে বেশি নজর দিতে হবে। কথার ভঙ্গিতে আপনি হয়তো মনে মনে ঠিক থাকবেন, কিন্তু মুখের স্বরে একটু কঠোরতা এলে সঙ্গী তা সহজে ভুল বুঝতে পারেন। তাই সম্পর্ককে টিকিয়ে রাখতে শুধু সত্য কথা বললেই হবে না, সেটা সেই কথাটা কিভাবে বলছেন সেটাই গুরুত্বপূর্ণ। দশম ভাবের বৃহস্পতির প্রভাবে পরিবারের জমি সম্পত্তি বা আর্থিক দিক থেকে আকস্মিক লাভের ইঙ্গিত দেখা যাচ্ছে, আর এই খবর আনন্দ দেবে, কিন্তু আনন্দের সঙ্গে অহংকার মিশিয়ে ফেলবেন না, কারণ অতিরিক্ত উত্তেজনা সম্পর্কের ভেতরে হঠাৎ টানাপোড়েন আনতে পারে। দাম্পত্য জীবনে এই সময় যৌথ সিদ্ধান্ত খুব কাজে দেবে। কোনো কথা কোনো বড় খরচ, সম্পত্তি নিয়ে আলোচনা বা ভবিষ্যতের আর্থিক পরিকল্পনা থাকলে সঙ্গীর মতামত গুরুত্ব দিয়ে শুনুন। এতে বিশ্বাস বাড়বে এবং সম্পর্কের ভিত আরো মজবুত হবে। প্রেমের সম্পর্কে থাকা তুলারাশির জাতক জাতিকারা দেখবেন প্রিয় মানুষের সঙ্গে এক ধরনের টান আগের চেয়ে বেশি অনুভূত হচ্ছে, কিন্তু সেই টানকে পরিণত করতে হলে আপনাকে ধৈর্য দেখাতে হবে। অপ্রয়োজনীয় অভিমান, নীরবতা বা ইগো এই সপ্তাহে ক্ষতি করতে পারে। শান্তভাবে সময় দিলে ভালোবাসা আর পরিণত হবে। আপনার সঙ্গী এই সময় একটু সংবেদনশীল থাকতে পারেন, তাই কটাক্ষ না করে প্রশ্রয় দিন। একসঙ্গে ভবিষ্যৎ পরিকল্পনা করলে সম্পর্কের মধ্যে নিরাপত্তা আর স্থায়িত্ব আসবে। বিশেষ করে সন্ধ্যার পর শান্ত পরিবেশে কথা বললে ভুল বোঝাবুঝি অনেকটাই কমে যাবে, আর স্নেহের অনুভূতি আবার উষ্ণ হবে। আর কর্মজীবনের চাপ এই সপ্তাহে আপনার প্রেম ও দাম্পত্য জীবনে প্রভাব ফেলতে পারে, কারণ তুলা রাশির মানুষ অনেক সময় বাহিরে শান্ত থাকলেও ভেতরে চাপ জমিয়ে রাখেন। কিন্তু এই সময় আপনার বিশ্লেষণী ক্ষমতা খুব তীক্ষ্ণ থাকবে, ফলে আপনি কোনো কথা বললে সম্পর্ক শান্ত থাকবে, আর কোন কথা বললে উত্তেজনা বাড়বে তা বুঝতে পারবেন। কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়তে পারে, তবে সেই দায়িত্বের কারণে আপনি যদি সঙ্গীকে উপেক্ষা করেন তাহলে মানসিক দূরত্ব তৈরি হতে পারে। তাই কাজের ফাঁকে ছোট খোঁজ নেওয়া, একটি মেসেজ পাঠানো বা খাবারের সময় একসঙ্গে বসা, এই সাধারণ বিষয়গুলোই সম্পর্ককে নিরাপদ রাখবে। যারা বিবাহিত তাদের জন্য এই সপ্তাহে পারস্পরিক সম্মান বিশেষ গুরুত্বপূর্ণ। সঙ্গীর মতামতকে গুরুত্ব দিলে উভয়ের মধ্যেই সহজে সহযোগিতা তৈরি হবে। আর যারা সম্পর্কে আছেন তারা বুঝবেন প্রেম মানে শুধু আবেগ নয়, সময় দেওয়া এবং স্থির থাকা। ষষ্ঠ ভাবের শনি শরীরের উন্নতির ইঙ্গিত দিচ্ছে, তাই স্বাস্থ্য একটু ভালো লাগলে মনের উপরও ভালো প্রভাব পড়বে। শারীরিকভাবে ভালো থাকলে আপনি
কম বিরক্ত হবেন, কম প্রতিক্রিয়া দেখাবেন এবং সম্পর্কেও বেশি ভারসাম্য রাখবেন। আর এই সপ্তাহে ছোট, ছোট খুঁতখুঁতে অভ্যাস কমানোই আপনার জন্য লাভজনক হবে। যদি সঙ্গী কিছুটা চুপচাপ থাকে, তা ব্যক্তিগত আঘাত ভেবে নেবেন না। অনেক সময় তার পেছনে ক্লান্তি বা দুশ্চিন্তা থাকে, যা আলাপেই নরম হয়ে যায়। সেই জায়গায় সহানুভূতি দেখালে আস্থা দ্রুত ফিরে আসতে পারে। আর এই সপ্তাহে পারিবারিক পরিবেশের সবচেয়ে বড় বিষয় হবে সংযম। কোনো ঘনিষ্ঠ আত্মীয়ের অপ্রত্যাশিত ঘটনা পরিবারের ভেতরে অস্থিরতা তৈরি করতে পারে, আর তার প্রভাব সরাসরি আপনার মানসিক অবস্থায় পড়তে পারে। তুলা রাশির জাতক জাতিকারা স্বভাবতই সম্পর্কের ভারসাম্য রক্ষা করতে চান, কিন্তু যখন ঘরের ভেতর চাপ তৈরি হয়, তখন নিজের অনুভূতিও সামলে রাখা কঠিন হয়ে ওঠে। তাই এই সময় অন্যের কথায় তৎক্ষণাৎ সাড়া না দিয়ে আগে পরিস্থিতি বুঝুন। দাম্পত্য জীবনে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ বা আত্মীয়ের অতিরিক্ত মন্তব্য সম্পর্ককে জটিল করতে পারে। তাই স্বামী স্ত্রীর আলোচনাকে ব্যক্তিগত রাখাই শ্রেয়। যদি কোনো ভুল বোঝাবুঝি তৈরি হয়, তবে কে ঠিক কে ভুল এই প্রশ্নের আগে ভাবুন সম্পর্ক কিভাবে শান্ত করা যায়। অনেক সময় ছোট্ট একটি ক্ষমা, একটি নরম স্বর কিংবা এক কাপ চায়ের পাশে একসঙ্গে বসে থাকা, বসে কথা বলা সম্পর্কের টান অনেকটাই কমিয়ে দেবে। আর প্রেমের ক্ষেত্রে সন্দেহকে বড় হতে দেবেন না। একবার মনে খটকা তৈরি হলে তুলা রাশি বারবার বিশ্লেষণ করতে শুরু করে, আর তখন মন অস্থির হয়ে ওঠে। আর এই সপ্তাহে সেই প্রবণতাকে নিয়ন্ত্রণ করতে হবে। বিশ্বাস ধরে রাখা, ব্যক্তিগত সীমারেখা মানা এবং অহেতুক তদন্ত করা না করা, এই ৩টি বিষয় আপনাকে বড় ভুল থেকে বাঁচাবে। সঙ্গীর দুঃখকে গুরুত্ব দিলে সেও আপনার পাশে আরো দৃঢ়ভাবে দাঁড়াবে। আর সম্পর্কের ভেতর নরম হলেও ভাঙবে না। এই নমনীয়তাই এখন আপনার সম্পর্কের সবচেয়ে বড় সুরক্ষা। আর এই সপ্তাহে তুলা রাশির জন্য স আ এই সপ্তাহে তুলা রাশির জন্য ভবিষ্যৎ পরিকল্পনা, পরিকল্পনার দিক থেকে ভালো ইঙ্গিত আছে। যারা বিদেশে পড়াশোনা, উচ্চশিক্ষা বা দূরের কোনো সুযোগের অপেক্ষায় আছেন, তাদের জন্য ইতিবাচক অগ্রগতির সম্ভাবনা তৈরি হতে পারে। এই ধরনের খবর শুধু শিক্ষার্থীদের নয়, সম্পর্কের ক্ষেত্রেও একটি গুরুত্বপূর্ণ মানসিক শক্তি তৈরি করে। কারণ ভবিষ্যৎকে নিয়ে নিশ্চয়তা এলে প্রেম আর দাম্পত্য জীবনে অস্থিরতা কমে। যাদের সঙ্গী পড়াশোনা বা চাকরির জন্য দূরে থাকেন, তাদের জন্য যোগাযোগের ধারাবাহিকতা খুব জরুরি। প্রতিদিন একই সময় একই কথা বলা, দিনের অভিজ্ঞতা ভাগ করে নেওয়া আর ছোট ছোট আশ্বাস দেওয়া, এগুলো সম্পর্ককে দূরত্বের হাত থেকে বাঁচাবে। যদি আপনারা দুজনেই কর্মব্যস্ত হন, তাহলে একে অপরের সময়কে সম্মান করতে শিখতে হবে। তুলা রাশি এই সপ্তাহে অপরের দৃষ্টিভঙ্গি বোঝার ক্ষমতা পাবে, যা অনেক ভুল বোঝাবুঝি কমিয়ে দেবে। পাশাপাশি যারা নতুন প্রেমে পড়েছেন, তাদের জন্য এটি ধীরে এগোনোর সময়। আবেগ আছে, আকর্ষণ আছে, কিন্তু স্থায়িত্ব আনতে হলে বাস্তব কথাবার্তা দরকার। সঙ্গীর চরিত্র, অভ্যাস, ভবিষ্যৎ লক্ষ্য এসব জেনে নেওয়া বুদ্ধিমানের কাজ হবে। সব মিলিয়ে এই সপ্তাহে প্রেম ও বিবাহিত জীবনে বড় নাটক নয়, বরং ছোট ছোট সঠিক সিদ্ধান্ত আপনাকে নিরাপদ রাখবে। প্রেমজীবীদের এছাড়া পেশাজীবীদের জন্য এটি ইতিবাচক, কারণ আপনার পর্যবেক্ষণ ও বিশ্লেষণ ক্ষমতা বাড়বে। আর সেই পরিপক্কতা সম্পর্কের কথাবার্তা ও ধৈর্য স্পষ্টতা এনে দেবে। ফলে ছোট ভুলও বড় সংঘাতে রূপ নেবে না, সহজে কখনো না। আর আজকের বিশ্লেষণ যদি আপনার ভালো লাগে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর বেল আইকনটি চাপতে ভুলবেন না। অ্যাস্ট্রো উইজডমে আমরা নিয়ে আসি এমনই বাস্তব, গভীর আর বিশ্বাসযোগ্য জ্যোতিষ আলোচনা। আগামী সপ্তাহের নতুন রাশিফল ও জ্যোতিষ বিশ্লেষণ পেতে অ্যাস্ট্রো উইজডমের সঙ্গেই থাকুন।